আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে দেখাবো আপনারা যেভাবে রেস্ট্রিক্টেড মনেটাইজেশন রিমুভ করবেন। আপনার পেজে যদি ভায়োলেন্স থাকে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি রেস্ট্রিক্টেড মনেটাইজেশন। এই রেস্ট্রিক্টেড মনেটাইজেশনটা কেন ফেসবুক আপনাকে সাধারণত দিয়ে থাকে আমি আজকে পুরো ক্লিয়ার করব, এবং আপনারা যে কাজটি করলে আপনার এই ভায়োলেশনটা রিমুভ করে ফেলে পুনরায় আপনি মনেটাইজেশন ফিরে পাবেন। আপনি দেখতে পাচ্ছেন এখানে আমার একটা পেজে আপনার রেস্ট্রিক্টেড মনেটাইজেশন এবং আপনার এখানে পার্টনার মনেটাইজেশন পলিসি দেখতে পাচ্ছেন আপনি। সো আমি অনেকজনে রিভিউ করতে পারে না। সাধারণত রিভিউ করলে ইউ ক্যান রিকোয়েস্ট আনাদার রিভিউ ফর দোজ ভায়োলেশন। সাধারণত আপনি রিভিউ করতে পারবেন না। সো আপনি যেই কাজটি করলে আপনার রিভিউ ছাড়া আপনি যে কাজটি করলে আপনার এই রেস্ট্রিক্টেড মনেটাইজেশনটা রিমুভ হয়ে পুনরায় আপনি মনেটাইজেশন ফিরে পাবেন। আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনার স্ট্রাইকে সাধারণত ওরা মেনশন করেছেন আপনার ভায়োলেন্স অ্যাফেক্টিং ইউর মনেটাইজেশন টুলস। সাধারণত যে কারণে আপনার ফেজে ভায়োলেন্স সেটা হচ্ছে আপনার লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট। আপনি দেখুন আমার ফেজে সাধারণত এই লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট এটা বোঝানো হয়েছে, এই স্ট্যাকটা মেন বোঝানো হয়েছে আপনি আপনার পেজে আনঅরিজিনাল কন্টেন্ট ইউজ করেছেন, অর্থাৎ যে কন্টেন্ট আপনি ইউজ করেছেন সেই কন্টেন্টটা আপনার না, আপনি হতে পারে কোথাও থেকে ডাউনলোড করে আপনি আপনার পেজে আপলোড করেছেন, যেই কারণে আপনার লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট। রেস্ট্রিক্টেড মনেটাইজেশন আপনি যে কাজটি করলে আপনার চিরতরে মুছে যাবে, পুনরায় আপনি মনেটাইজেশন ফিরে পাবেন। আপনি এখানে দেখতে পাচ্ছেন যে স্ট্রাইকটা আপনাকে দেওয়া হয়েছে ফেসবুক, এখানে লিখেছেন সাধারণত আপনি দেখুন বাঙালি নিউজ 24 shared content that was unoriginal or repurposed content from other source with limited added value. সো আপনি যে কন্টেন্ট ইউজ করেছেন এটা আপনার অন্য সোর্স থেকে অন্য কারো থেকে ডাউনলোড করে আপনি আপনার পেজে আপলোড করেছেন, যেই কারণে আপনার লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট। সো আপনি যেই কাজটি করলে কখনোই আপনার রেস্ট্রিক্টেড মনেটাইজেশন হবে না। আপনি যদি অরিজিনাল কন্টেন্ট ইউজ করেন, অর্থাৎ সব কিছু আপনি ক্রিয়েট করছেন, যে কোনো ভিডিও আপনার ক্রিয়েট করা, সেই ক্ষেত্রে ফেসবুক আপনাকে সাধারণত এই স্ট্রাইকটা দিবে না। সো আপনার এখন করণীয়, আপনি যদি সলভ করতে চান রেস্ট্রিক্টেড মনেটাইজেশন, তাহলে আপনাকে অবশ্যই অরিজিনাল কন্টেন্ট ইউজ করতে হবে যেটা আপনি ক্রিয়েট করছেন। 3 weeks যদি আপনি অরিজিনাল কন্টেন্ট, অর্থাৎ আপনার অরিজিনাল ভিডিও তৈরি করে আপনি যদি ডাউনলোড করেন এবং পুনরায় তারা বিবেচনা করে আপনাকে পুনরায় মনেটাইজেশন দিয়ে দিবে। সো অবশ্যই আপনাকে আপনি দ্রুত যদি আপনার সমাধানটা চান, তাহলে আপনি আপনার পেজ থেকে আপনার যেই ভিডিওগুলো আপনার তৈরি না, আপনি একটা একটা করে ডিলিট করে দিবেন। অবশ্যই এটা মনে রাখবেন, একদিনে আপনি সব ভিডিও রিমুভ করবেন না। আপনি আজকে 2টা, কালকে 3টা, এভাবে করে আপনি আপনার আনঅরিজিনাল কন্টেন্টগুলো আপনি আপনার পেজ থেকে রিমুভ করে দিবেন। অবশ্যই আপনি আপনার পেজ থেকে আপনার কপি করা কন্টেন্ট বা আপনি অন্য সোর্স থেকে ডাউনলোড করা কন্টেন্টগুলো আপনি যদি ডিলিট করে পুনরায় অরিজিনাল কন্টেন্ট ইউজ করেন, তাহলে ফেসবুক আপনাকে বিবেচনার মাধ্যমে মনেটাইজেশন ফিরিয়ে দিবে। আই থিঙ্ক আমার এক্সপিরিয়েন্স থেকে আমি যতদূর জানি ততদূর আপনি রেস্ট্রিক্টেড মনেটাইজেশন আপনি কখনো রিভিউ দিবেন না, তাদেরকে কখনো রিভিউ করবেন না। আপনি যদি অরিজিনাল কন্টেন্ট ইউজ করেন এবং আপনার পেজ যদি মনেটাইজেশনের জন্য ভিজিবিলিটি হয়, তাহলে ফেসবুক আপনাকে অটোমেটিকলি মনেটাইজেশন দিয়ে দিবে। সো আপনার রিভিউ করার দরকার নেই। আপনি এই স্ট্রাইকটা রিমুভ করার জন্য আপনার পেজে থাকা যতগুলা আনঅরিজিনাল কন্টেন্ট আছে আপনি সাধারণত এই কন্টেন্টগুলা ডিলিট করে পুনরায় আপনি অরিজিনাল কন্টেন্ট আপলোড করলে অটোমেটিকলি আপনাকে রিভিউ ছাড়া ফেসবুক বিবেচনা করে আপনাকে পুনরায় মনেটাইজেশন ফিরিয়ে দিবে। সো আই থিঙ্ক আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন। আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছেন কেন রেস্ট্রিক্টেড মনেটাইজেশন সাধারণত ফেসবুক আপনাকে দিয়ে থাকে। যারা কপিরাইট সাধারণত কপি করেন কারো কাছ থেকে, হতে পারে আপনার ফটো
ভিডিও, সাউন্ড, হোয়াট এভার আপনি যদি অন্য কারো থেকে কপি করে আপনার পেজে আপলোড করেন তাহলে ফেসবুক সাধারণত আপনাকে এই স্ট্রাইকটা দিবে। আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন। দেখা হচ্ছে কোনো এক ভিডিওতে। প্লিজ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।